আসসালামু আলাইকুম, গুড মর্নিং দাদু ভাই। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার তো একটা দিনই থাকে ঘুমানোর, আরাম করে, কিন্তু আরামের ঘুম আর হইল না। আজকে সকালে একটু বেরিয়ে পড়েছি, সকাল সকাল। এত তাড়াতাড়ি সূর্য মামা উঠে গেছে, সেই সাথে মানুষজনও ঘর থেকে বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। তো একটা জায়গায় যাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল, বাট অনেক দিন ধরে যেতে পারি নাই, মানে বারবার যেতে চাইও যাওয়া হয় নাই। আর সে জায়গাটাতে গেলে যেতে হবে শুক্রবারেই, কারণ যে কাজে যাচ্ছি এটা শুক্রবার ছাড়া আসলে হয় না। শুক্রবার এবং ভোরবেলা, ভোর থেকে সকাল পর্যন্ত, ভোর থেকে মোটামুটি লেট মর্নিং পর্যন্ত। তো অলরেডি চলে আসছি মিরপুর 10-এ, যে মিরপুর 10-এর ঐতিহাসিক এই জায়গাটাতে আগুন ধরছিল যখন আন্দোলন হয়। তো যাই হোক, কোনো সিগন্যাল টিগন্যাল কিচ্ছু নেই, সকাল সকাল তো রাস্তাঘাট সব ফাঁকা। মানে চলে এসেছি এই যে শঙ্খমণি বৌদ্ধ বিহার। আর বাজার বলতে দেখি কি আছে, কি ব্যাপার, কোনো বাজারই নাই আজকে। মূলত তো এই জায়গায় আসা, পাহাড়ি কিছু জিনিস পাওয়া যায় এখানে, পাহাড়িরাই নিয়ে আসে, কিন্তু আজকে তেমন বাজার ঘাট নাই। এটা কি, এটা কি? এখানে তো অনেক কিছুই আছে, কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে না। এই দিদি, বাদাম কত করে? 300 টাকা কেজি। এটা কোথাকার বাদামটা? এটা করবাইন, কত সুন্দর করে দোকান দিয়েছে। এখানে আরো অনেক দোকান থাকে, এই বৌদ্ধ বিহারের সামনে আরো অনেকগুলো দোকান থাকে, কিন্তু এখন কেন যেন দোকান নেই। বাদামটা দেন হাফ কেজি, বাদাম জুম চাল, এটা বিন্নি। দিদি মরিচটা 250 গ্রাম দিন। ওই যে ওইটা কত করে? 1000 টাকা কেজি? আরে সর্বনাশ। আমি রাঙ্গামাটিতে নিছি 300 টাকা করে কেজি এই মরিচ। আর ওইটা কি দেশি মরিচ? ওটা কোথাকার? ওটা কি ওদিককার? কি করবো, আপনাদের তো মরিচের যে চাটনি করো ওইটা দিয়ে বানায়, মরিচের যে চাটনি বানায় ওইটা দিয়ে বানায়। এটা কি ফল, কি করবো এটা? কত করে কেজি? 700। একটা কি টেস্ট করার জন্য দেওয়া যাবে ওজন দিয়ে? ওজনে যতটুকু হয় দিদি। ভালো কোনটা? কালোটা বেশি পাকা, এই যে এই কালোটা। আপনাদের দোকান এখানে আরো থাকে না? এখনো আছে? কয় টাকা?
14 টাকায় ধরে অ্যাড করে দিন। একটা ফলের দাম 14 টাকা। দিদি ভাস্করল কবে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই তো আসছিলাম। আপনার শুক্রবারে পাওয়া যাবে ভাস্করল? কয়টার দিকে আসতে হবে? কয়টা? পুরোটাতে ব্লক হয়ে থাকে না? ভিতরে পাওয়া যাবে ভাস্করল? যাওয়া যাবে না? তো বিষয়টা হইতেছে যে ওনাদের আজকে মেলা, যার জন্য দোকানপাট বসে নাই, নাহলে পুরা লাইনটাতেই দোকান দিয়ে ভরপুর থাকে। তো ওনাদের উৎসব, সেটা তো আর আমার জানা না থাকারই কথা, অবগত না থাকারই কথা। বললো ভিতরে দোকানপাট আছে, দেখি যাই। সব দোকান ভিতরে চলে আসছে। আমি ভাস্করল আনছিলাম, সেটা হচ্ছে আপনার ইয়ার থেকে, রাঙ্গামাটি থেকে, একদম সাদাটা ছিল। সাদাটা ওটা তো আপনার একদম সিজনের সময় আর লম্বা লম্বা। হ্যাঁ একদম সাদা, নরম। হ্যাঁ নরম। এটাও কি নরম হবে? এটাও নরম হবে, কিন্তু এটা হলো আপনার কচি, ওই যে ভিতরে বড় বাসটা, এটা বড় বাস। আপনি নিয়ে আসছেন যে ছোটো বাসটা, মানে ওটা সিজনের সময় পাওয়া যায় ছোটটা। এই বাসটা হলো এই যে এই বাসটা, এই বড় বাসের এটা। বড় বাসের এটা। ছোটটার মনে হয় স্বাদ বেশি না? হ্যাঁ ছোটোটার স্বাদ বেশি, এটা একটু তিতা টাইপের। তিতা টাইপের। এই পাহাড়ি ফল। দাদা এটা কি? এগুলো হচ্ছে আমাদের পাহাড়ি সবজি, কারা। কারা? এটা ধরেন গন্ধ টাইপের ইয়েতে মিক্স করে কি মানে কি? সবজি, কারা সবজি। এগুলো সব পাহাড়ি না? এই যে পাহাড়িগুলো লাল হয়, এই যে একদম গাঢ় লাল টাইপের হয়। আর তো এই হলাও মতো তেঁতুলটা, এগুলো টক, এগুলো আসলে বর্তার জন্য। আমাদের যে দাদা, নাপিটা আছে না, একটা মিষ্টি তেঁতুল আছে না? মিষ্টি তেঁতুলটা আমাদের কম ভাই। বান্দরবনে যেটা পাওয়া যায়। এগুলো হইলো পাহাড়ি তেঁতুল, টক তেঁতুল নাকি? পেঁপে কত করে রাখবেন? এটা 150। একটু কমে রাখেন। মিষ্টি হবে না এগুলো? হ্যাঁ মিষ্টি। এইটা সুন্দর একটা। কালকে রাতে বাজার করে উঠাই দিছে। রাতে উঠায় দেয়, সকালে হ্যাঁ, চলে হ্যাঁ, যায়। সকালে। এই যে 20 বছর ধরে আমাদের মাল টানে। হ্যাঁ, আপনি ছবি উঠাই রাখেন আর নাম্বার। তাই না? কোথা থেকে নিয়ে আসে মালিকলা? বান্দরবন থেকে? খাগড়াছড়ি। আচ্ছা দাদা, এই জিনিসটা কিভাবে? জিনিসটা হলো আসল জিনিস। এই জিনিসটা খাইলে আপনার পেট ক্লিয়ার হবে, গ্যাস্ট্রিক থাকবে না। হ্যাঁ, আরে এটা কিসের সাথে? না বাচ্চা, এটা কিসের সাথে খায়? বাগানে আনে নাও, কেউ নেই, তুই বাজার বেরা দিচ্ছি তো। দূরি নেই বাইকতে পানি দিচ্ছে না। আচ্ছা এই জিনিসটা কিসের সাথে খায় দাদা? সবজির সাথে এটা সামনে ইয়াটা ছিলে ভিতরে যে নরম অংশটা আছে, ভিতরে অংশটা খায়, ভিতরে অংশটা এটা সুইলা খায়, ভিতরে অংশটা একটা ওটা কাটে, এটা ওই কলা গাছ আছে না, কলা গাছের মধ্যে ভিতরে সাদা পাতা খায়, এটা সবজিতে খায়। যে কোনো সবজির সাথে? ওই মিক্স সবজি আর কি। মানে এটা আপনি গ্রানটা দেখেন না। এটা কত করে হ্যাঁ, কিভাবে? পিস মানে এই সময় এটা দাম হয়। ওই আমাদের যে আমাদের যে অনুষ্ঠানের সময় একটা করি না, মিক্স সবজি, বাদাম, এটাতে লাগে। 340 টাকায় রাখেন। বাইরের দোকানগুলো সব ভিতরে বসছে মেলার কারণে। এই যে তাদের মেলা উৎসব চলতেছে, যার জন্য বাইরের দোকানগুলো সব ভিতরে বসছে। এই যে মেয়ে মানুষের কাজ দেখছেন, চলে গেছে জায়গা মতো পাহাড়ি কাপড়ের দিকে। তো মোটামুটি হালকা পাতলা বাজার শেষ করলাম। এই শঙ্খমণি বৌদ্ধবিহারের সামনে থেকে আদিবাসীদের বাজার। ও বিশু মেলা, আদিবাসীদের
এই বাজারে বাজার করতে আসতে হলে অবশ্যই সকাল সকাল আসতে হবে। সকাল দ্যাটস মিন 6টা, 6:30, 7টা এর মধ্যে আসলে মানে যা যা নিতে চান সব কিছুই নিতে পারবেন। একটু দেরি করে ফেললে, আমরা যেমন একটু দেরি করে ফেলছি, আসার কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই চলে আসছি, তাই অনেক কিছুই পেলাম না। যেমন বাঁশকরলটা নিতে চেয়েছিলাম, সেটা পেলাম না। তো আপনারা যদি আসেন অবশ্যই একটু তাড়াতাড়ি আসতে হবে। এটার পারফেক্ট লোকেশন হচ্ছে মিরপুর, এই যে বিআরটি আছে, মিরপুর বিআরটি এর গেটের ঠিক অপোজিট পাশে। দেখি এক সফর है सुहाना जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो किसने जाना।